একজন হচ্ছে কালী ভক্ত, ভাব কি অন্যরকম। আর একজন হচ্ছে কৃষ্ণ ভক্ত, হরে কৃষ্ণ। আর একজন অনুকূল ঠাকুরের ভক্ত, জয় গুরু জয় গুরু জয় গুরু। একমাত্র পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রই সদ্গুরু, আর সব অসদ্গুরু, এরকম একটা ভাব আর কি। আর একজন হচ্ছে মতুয়া, জয় বাবা হত্যা, জয় বাবা গুরু চায়, চুপ একদম। আমার হরিচাঁদি শ্রেষ্ঠ। আর যে কালী ভক্ত সে জয় তারা, বুঝে সুঝে কথা কই, বুঝলি, গরম হয়ে যাচ্ছে রক্ত। জয় তারা কথা কবি না মুখে, আমার মার মধ্যে শক্তি বড়া। আর যে কৃষ্ণ ভক্ত কয়, জানো না তোমরা ঈশ্বর ও পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। বুঝেছেন বাজাইছে কি বাজানো? চারজনে জমবে ঝগড়া করতেছে, এ কয় ও বড়, ও কয় ও বড়। এই ঝগড়া করতে করতে গলা শুকিয়ে গেছে, একটু জল দে, আমারও গলা শুকিয়ে গেছে, আরেকটু দাও, আরেকটু দাও, হ্যালো হ্যালো, খুলে দাও একটু। এখন গলা শুকিয়ে গিয়ে পাশে আখের খ্যাত, আখ চেনো তো? আখ আমাদের ভাষায় কি বলে জানো রে? আরে কুশোজ, বোঝে না কিছু না ছাতা। একজন কলকাতাকে বিয়ে করে গ্রামে আইছে তো, ওর নাম পঞ্চানন। তাই কালীচরণের সাথে আগে খেলা টেলা করতো, ও তো সেইরকমই আছে। ওরে কালিয়ে করিয়ে ডাকতো, আর ওরে পাঁচুও করিয়ে ডাকতো পঞ্চানন। মানে বিয়ে করে বউ নিয়ে আইসে, মানে কালিয়ে করছে আপাচুয়া, তোর সাথে কিনা? ও কয় আমার ওয়াইফ। ও তো বোঝে না, লেখাপড়া শেখে নাই, ও শুনছে পাইপ। এই হাঁটিয়ে যাচ্ছে, পাইপ কি করে হয়? পাইপ না, পাইপ স্ত্রী। কয় আজে বাজে কথা কইস না, আমাকে বাড়িও জামা কাপড় করা, ইস্ত্রি করা স্ত্রী আছে। কই তো বাড়ি জ্বালাই পড়লাম, ওয়াইফ রে কয় পাইপ, স্ত্রীকে কয় জামা কাপড়। কয় বুঝিস না বউ বউ। কয়তে অত ওয়াইফ আর স্ত্রী যে কাম কি এক কথায় কতি পারো না? আমি বউ নিয়ে আইছি বেড়াতে, এরে কয় কুশোজ। এখন তো এ ভাই চারজন কুশোর ভাঙিয়ে খাই, গলা শুকিয়ে গেছে। তোমরা কি কর, খাবো তো নাকি? চারখান একদম মট 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 করে চারখান ভাঙিয়ে 2-3 পাক করে খাইছে। ওরা জানে না যে কুশোর ক্ষেতের মালিক মনসুর আলী, ও আবার পাতা ভাঙতে আইছে। ওই মট মট শব্দ শুনে বিলু দিতে দিতে আইছে। কারা? কুশোর খাইছে। এসে দেখে 4 জন। এদের সাথে যদি গন্ডগোল বাঁধাই এখন, তাহলে কেউ পাবে না খবরে, আমারে পুঁতিয়ে রাখবে কবরে। কিন্তু 4 জনের পোশাক 4 রকম। একজনের হাতা কাটা সাদা পাঞ্জাবি, একজনের মাথায় তরমুজের মোটা, মাথা ছালা, গেরুয়া পরা, কাঁচা খোলা, মালার থলি। আর একজনকে দেখতেছি মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, লাল কাপড় পরা। আর একজন গামছা পরা, চুল দাড়ি মুখে ভরা, কালা কালা মালা। 4 জনরে 4 ভাগ করে ফেলবো, 4 বাড়বো। কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম। আপনারা আমার ক্ষেতের আগ ভাঙ্গিয়া খাইছেন? বলে হ্যাঁ। আমি ধন্য হয়েছি। আপনারা দয়া করে খাইছেন, আমি ধন্য হয়েছি। মনসুর আলী কয় কিন্তু আচ্ছা, এই যে হাতা কাটা পাঞ্জাবি আর আপনারা 3 জন, ওই হাতা কাটা পাঞ্জাবি উনি কি? বলছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত। কয় ও ওই কানে দেয় ফিস ফিস, আর মাসে মাসে চাঁদা দিস। আপনারা 3 জন খাইছেন, ভালো করছেন, ওরে ছাড়বো না। এখন ওই 3 জন ভাবতেছে শালা মার খাই তো খাই গিয়া,
ওরে কষিছে প্রথম ঋত্বিক রে, ও তো মাঠটা খেয়ে কান্তি কান্তি চলে গেছে। মনসুর আলী কিন্তু এই তিনজনকে পিছনে পিছনে হাঁটতেছে আর বলছে এই গামছা পরে কালা কালা মালা উনি কি কয়? উনি মতুয়া। ও ওই যে জোরে জোরে ডঙ্কা বাজায়, আমাদের নামাজের সময় ক্ষতি হয়। আপনারা দুইজন খাইছেন, আপনাদের কিচ্ছু কব না, আপনারা ভালো, ওরে ছাড়বো না। ওই দুইজন ভাবতেছে শালো মার্কাই তো খাটিয়ে দেখ মতুয়া দেখ, ওরে যে দুই বাড়ি গেছে এক লাভ দিয়ে, ওর তো শক্তি বেশি, বেশি বাড়ি লাগাতে পারে নাই, ও দৌড়ে পলাইছে। এইবার আছে বৈষ্ণব আর জয় তারা। বলছে আচ্ছা যে মাথায় জটা সিঁদুরের ফোঁটা কোনটা? বলে উনি তো জয় তারা কালী ভক্ত। বলে আপনি বৈষ্ণব, খুব ভালো, শান্ত, ইনি ভালো না, এ প্রায় গাঁজা খাই দেখছি, আপনারা কিছু কব না, এরে ছাড়বো না। বৈষ্ণব ভাবতেছে দেখ আমার কৃষ্ণের করুণা রে, ওরেও কষিছে, ও মার খেয়ে দৌড়ইছে। এইবার বৈষ্ণবের এইরকম মোটা টিক্কি কয় শালা তিনটে চলে গেছে, এইবার তোরে পেটাবো জম্বের পেটান, তোর কোনো বাবাও ঠেকাতে পারবে না। টিক্কি ধরিয়ে মোচড় দিয়ে কুশোর বাগানে নিয়ে জম্বের বাগন বাগিয়েছে। এই চারজন কি মার খাত? যখন প্রথম ওই ঋত্বিককে মারতে গেছিল তখন যদি বলতো এরা আমরা চারজনই এক সনাতনী, গায়ে হাত দিয়ে দেয়, তোর আখের দাম কয় টাকা? টাকা নেই, কেউ ছিল না বলে আমরা আখ ভেঙে খাইছি, হাত দিয়ে দেয়। তাহলে মনসুর আলী মারতে সাহস পাতো? পাতো? তোমরা ভাগাভাগি রাগারাগি যতই করিবা, মনসুর আলীর বাড়ি খাইয়া এইভাবে মরিবা। একত্রিত হয়ে সবাই ঐক্যবদ্ধ হও, প্রেমানন্দে বদন ভরে এর চাইতে ভালো শিক্ষার গল্প আমার কাছে আর নাই। এতে তোমরা বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমার কি আসতে রাখ। এর চাইতে ভালো আমি আর বুঝাতে পারবো না। গল্প আর একটা মনে পড়েছে।